হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আগামীকালের মার্কেটের মধ্যে কোন কোন জিনিসগুলো হতে পারে বা কিভাবে এই সপ্তাহের পুরো মার্কেটটাকে আমাদের দেখা উচিত। আমরা অলরেডি জানি যে পুরো পৃথিবী জুড়ে একটা যুদ্ধ চলছে, অর্থাৎ ইরান এবং ইসরায়েল এবং আমেরিকা এরা প্রত্যেকে একটা যুদ্ধবিধ্বস্ত জায়গার মধ্যে রয়েছে। হরমুজ প্রণালী অলরেডি বন্ধ। তো এরকম সিচুয়েশনে আমাদের কারেন্সি প্রাইস কন্টিনিউয়াসলি ডেপ্রিসিয়েট করছে এবং উল্টো দিক থেকে দেখতে গেলে ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, এই সমস্ত এনার্জি কমোডিটিসের প্রাইস বাড়ছে। তো সেই কারণে আমাদের ইন্ডিয়ান মার্কেট অলরেডি বেশ ভালো রকম চাপে রয়েছে, তথাপি ওয়ার্ল্ডের যে মার্কেট সেটাও রীতিমতো একটা প্রেশারাইজড কন্ডিশনে রয়েছে। তো এই মতো পরিস্থিতিতে আগামীকাল মার্কেটের মধ্যে কি কি জিনিস হতে পারে বা যারা ইন্ট্রাডে প্লেয়ার তারা কিভাবে মার্কেটটাকে দেখতে পারেন সেই বিষয়ে ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। তো প্রথম কথা হচ্ছে, আমরা যদি গ্লোবাল মার্কেটের স্ট্রাকচার দেখি, ফ্রাইডে ক্লোজিং বেসিস একদম ডাও জোন্স, S&P, ন্যাসড্যাক অর্থাৎ ইউএস এর মার্কেট সেটা মোটামুটিভাবে 1 থেকে 2% কাছাকাছি প্রত্যেকটা ইন্ডেক্স ফল করেছে। এছাড়া আমরা যদি ইউরোপিয়ান মার্কেট দেখি, সেখানেও 2 থেকে মোটামুটি 1.5 থেকে 2% কাছাকাছি ফল দেখতে পাচ্ছি এবং আমাদের এশিয়ান মার্কেটেও যে ফল বা পতন সেটা মোটামুটি বিদ্যমান ছিল লাস্ট ডে। সুতরাং মার্কেটের মধ্যে একটা ডাউন ট্রেন্ডের যে প্রবাবিলিটি সেই বিষয়টা কিন্তু ভালো রকমই রয়েছে। আমরা যদি নিফটির দিক থেকে আমাদের ওপেন ইন্টারেস্ট দেখি, তাহলে যেটা দেখতে পাচ্ছি 23,000-এর কাছাকাছি আমরা একটা স্ট্রং সাপোর্ট বা এরকম একটা সিচুয়েশনে আপাতত দৃষ্টিতে দেখতে গেলে দাঁড়িয়ে রয়েছে আমাদের নিফটি। আর উল্টো দিক থেকে এখানে স্লাইডলি ধীরে ধীরে যত আপসাইডে যাবে তত বড় বড় রেজিস্ট্যান্সগুলো আমাদের ক্রিয়েট হয়ে রয়েছে। সুতরাং আমরা এটা বলতেই পারি যে উপরের দিকে যদি নিফটি কখনো যায়, সেখানে কিন্তু একটা বড় ডাউনসাইড প্রেশার ফিল করবে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট, আমাদের গিফট নিফটি যদি দেখি বা রিসেন্ট জিওপলিটিক্যাল সিনারিও যেভাবে চলছে, তাতে করে এই জায়গা থেকে অর্থাৎ 23,100-র কাছে যে ক্লোজিং দিয়েছে মার্কেট, সেটা থেকে আরও ডাউনফল হওয়ার প্রবাবিলিটি বা চান্সেস কিন্তু রয়েছে আগামীকাল। তো আগামীকাল সকালে মার্কেট যদি এর নিচে ক্লোজিং দেয়, অর্থাৎ 22,950, 22,900 এইরকম দিকে যদি একটা ওপেনিং আমরা দেখতে পাই, তাহলে আমাদের যে জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখা উচিত। প্রথম কথা হচ্ছে যে এই 23,000-এর স্ট্রাইক প্রাইসে অ্যাকচুয়ালি কি সিনারিওটা তৈরি হচ্ছে, অর্থাৎ এই 23,000-এর যে বড় এখানে একটা পুট রাইটাররা রয়েছে, এই পুট রাইটাররা কি করছে। যদি এখানে পুট রাইটিং আরও অ্যাডিশন হতে থাকে, তাহলে মার্কেট এখান থেকে 23,900-র নিচে ক্লোজিং দিলেও মার্কেট কিন্তু ধীরে 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 আপসাইডে আসবে। আর যদি দেখা যায় এই 23,000-এর যে লেভেল সেটা এখানে ধীরে ধীরে কমছে বা এখানে কল রাইটিং হিউজ পরিমাণ বেড়ে গেছে, তো এই 23,000-এর স্ট্রাইক প্রাইসটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট আগামীকাল সকালে ট্রেড করার জন্য। তো 23,000 স্ট্রাইক প্রাইসে কি ঘটনাটা ঘটছে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তার সব থেকে বড় রিজনটা হচ্ছে এই জায়গাতে বড় পয়সা কিন্তু অপশন সেলাররা অলরেডি ইনভেস্ট করে রেখেছে। তো তাদের পজিশনকে তারা এই জায়গা থেকে একটা কভার করার চেষ্টা করবে যদি আমরা গ্যাপ ডাউন ওপেনিং দেখি। দুটো প্রবাবিলিটি বলছি। 1 নাম্বার প্রবাবিলিটি অর্থাৎ প্রবাবিলিটি নাম্বার 1, যেটা ডিপেন্ড করছে আগামীকাল সকালের ক্রুড অয়েল প্রাইস, গোল্ডের প্রাইস এবং তার সাথে সাথে আমাদের এশিয়ান মার্কেটের মধ্যে কি ওপেনিং হচ্ছে, অর্থাৎ জাপান মার্কেট এবং চায়নার মার্কেট। এই 4টে জিনিস যদি আপনি লক্ষ্য রাখেন আগামীকাল সকালে, যেহেতু একটা ফ্রেশ উইক স্টার্ট হচ্ছে, তো সুতরাং আমাদের যেটা দেখতে হবে 22,900 বা এই জায়গাতে ওপেনিং যদি হয়, গ্যাপ ডাউন ওপেনিং, আগামীকাল যদি পুরো এশিয়ান মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, এই জায়গাতে যদি ওপেনিং হয়, তাহলে আমরা কিন্তু 22,950-এর কাছে ওপেনিং দেখলে এখানে ড্রাস্টিক্যালি চেঞ্জেস হতে দেখব এবং মার্কেটকে আরও আমরা ডাউন সাইড যেতে দেখব। প্রোভাইডেড যদি আমাদের আগামীকাল এশিয়ান মার্কেট অর্থাৎ সকালবেলার মার্কেট একদম ভীষণ স্ট্রং থাকে, তাহলে তারপরেও যদি আমাদের গ্যাপ ডাউন ওপেনিং হয়, তাহলে মার্কেটকে কিন্তু আমরা এখান থেকে আপসাইডে যেতে দেখব। তো সুতরাং দুখানা সিনারিও তৈরি হচ্ছে এবং এই দুখানা সিনারিওকে কি করে আপনি ট্রেড করবেন, তার জন্য আপনার সব থেকে বড় ইন্ডিকেটর হচ্ছে 23,000-এর যে স্ট্রাইক প্রাইস,
এই স্ট্রাইক প্রাইসের মধ্যে আমাদের কি সিনারিওটা তৈরি হচ্ছে সেইটা কিন্তু আমাদের সব থেকে বড় ইন্ডিকেশন। তো এটা আপনাকে মার্কেট আওয়ারে বসে ডিসিশনস নিতে হবে এবং এটা 23,000-এর স্ট্রাইক প্রাইসটাকে দেখে আপনাকে এই জায়গাতে চিন্তা ভাবনাটা করতে হবে। তার আগে প্রিডিটারমাইন যে মাইন্ডসেটটা আপনার দরকার এই মার্কেটটাকে ট্রেড করতে গেলে সেটা হচ্ছে আগামীকাল সকালে এশিয়ান মার্কেট, গিফট নিফটি এবং আদার যে সমস্ত কমোডিটিসগুলো রয়েছে সেগুলোর প্রাইসটা কীরকম যাচ্ছে। যদি ক্রুড অয়েল প্রাইস আরও শুট আপ করে তাহলে এবং 22,950-এর কাছাকাছি আমরা ওপেনিং দেখি তাহলে আমরা কিন্তু ড্রাস্টিক্যালি আবার ফল দেখতে পাবো এবং 23,000-এর এইখানে যে প্রাইসের যে বিন্যাসটা বললাম বা ওপেন ইন্টারেস্টের যে বিন্যাসটা বললাম সেটা কিন্তু এখানে চেঞ্জ হতে থাকবে কন্টিনিউয়াসলি। সেই ইন্ডিকেশনটা দেখে আগামীকালের মার্কেটটাকে আপনি ট্রেড করার চেষ্টা করবেন। আমি ডেফিনেটলি পোস্ট মার্কেটে এসে কি সিনারিওটা হচ্ছে সেটা বলবো, বাট তার আগে আমি নিজে যখন ট্রেড করব তখন আমি কিন্তু এই পজিশনটা দেখেই বা এই সিচুয়েশনসটাকে বুঝেই আমি কিন্তু আমার অর্ডার প্লেস করব। এনিওয়েজ, এই উইকের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের টিউসডে অর্থাৎ মঙ্গলবার দিন কিছু ইম্পর্টেন্ট ডেটা পাবলিশ হবে। এক নাম্বার হচ্ছে HSBC কম্পোজিট পিএমআই, ম্যানুফ্যাকচারিং পিএমআই এবং সার্ভিস পিএমআই। তো আমাদের পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স এর যে ডেটা সেটা কিন্তু পাবলিশ হতে চলেছে টিউসডে এবং টিউসডেতে সেই কারণে যেহেতু এক্সপায়ারি ডেও আছে তো টিউসডে কিন্তু 10:30টার পর আমরা একটা শার্প মোমেন্টাম এক্সপেক্ট করতে পারি এবং সেই অনুযায়ী আমরা আমাদের অর্ডার এক্সিকিউট করতে পারি। তো টিউসডে নিয়ে আমি সোমবার দিন রাত্রিবেলায় টিউসডেতে কি আপনি অ্যাক্ট করবেন সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়ে দেবো। এনিওয়েজ, যদি আমরা ইউএসএ মার্কেটের দিকে তাকাই তাহলে S&P গ্লোবাল কম্পোজিট পিএমআই, ম্যানুফ্যাকচারিং পিএমআই এবং সার্ভিস পিএমআই এটাও টিউসডেতেই রিলিজ করছে। সুতরাং ইন্ডিয়া এবং ইউএসএ দুজনের ক্ষেত্রেই পিএমআই ডেটা টিউসডের দিন রিলিজ করছে এবং সেই অনুযায়ী আমরা কিন্তু মঙ্গলবার এবং বুধবার মার্কেটের মধ্যে মোমেন্টাম দেখতে পাবো। এছাড়া আরও যেটা ইম্পর্টেন্ট নিউজ রয়েছে এই মুহূর্তে মার্কেটের জন্য, জিওপলিটিক্যাল নিউজ, যেটা অ্যাকচুয়ালি আগামীকালের মার্কেটটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে দিতে চলেছে এবং তার সাথে আগামী 48 আওয়ার্স বেশ ভালো রকম ইম্পর্টেন্ট যুদ্ধের পার্সপেক্টিভ থেকে। তার কারণ হচ্ছে ইরানের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ইরান ডায়ামোনা নামে যে ইসরায়েলের যে নিউক্লিয়ার সাইট রয়েছে সেখানে অলরেডি অ্যাটাক করেছে এবং সেই অ্যাটাকটার পর ইসরায়েলের যেটা বক্তব্য যে না, আমার এখানে কোনো নিউক্লিয়ার যে লিকেজ হয় সেই টাইপের কোনো লিকেজ আপাতত হয়নি, কিন্তু ইরান এখানে অ্যাটাক করেছে। তো ইরান কন্টিনিউয়াসলি কিন্তু অ্যাটাক করেই চলেছে এবং উল্টো দিক থেকে দেখতে গেলে স্ট্রেট অফ হরমুজকে তারা দুটো ভাগে ভাগ করেছে। একটা পার্ট হচ্ছে দুবাইয়ের সাইডের যে এরিয়াটা রয়েছে সেখানে তারা জলপথে কিন্তু ওই যে ওয়াটার যে কি বলে বম টাইপের যে জিনিসগুলো অর্থাৎ ল্যান্ডমাইন যেমন হয় সেরকম ওয়াটার মাইন্স তারা অলরেডি বিছিয়ে রেখেছে যাতে করে দুবাইয়ের সাইডে কেউ কোনো জাহাজ তারা নিয়ে যেতে না পারে, ওকে, কোনো কান্ট্রি। এবং নিজেদের দিকটাতে তারা কোনো মাইন্স পাতেনি, অর্থাৎ এই দিকে যদি কাউকে জাহাজ নিয়ে যেতে হয় বা অয়েল ট্যাঙ্কার নিয়ে যেতে হয় তাহলে সেক্ষেত্রে ইরান একটা টোল বা ট্যাক্স দাবি করছে, রাইট? সুতরাং এটা ইরানের ইকোনমির জন্য এবং আগামী দিনে এই যে যুদ্ধটাকে ফান্ডিং করার জন্য তারা কিন্তু একটা ইন্ধন পাবে এই জায়গাটা থেকে। বাট যেটা ইম্পর্টেন্ট এই জায়গাতে যে এই বিষয়টাতে কেউই রাজি হচ্ছে না কোনো কান্ট্রি যে এইভাবে হরমুজটাকে অতিক্রম করার বিষয়টা। তার রিজনটা হচ্ছে যে এই জায়গাতে যদি হরমুজটাকে তারা এইভাবে বাইপাস করতে যায়, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি তারা ইন্সিওর করছে না কোনো অয়েল ট্যাঙ্ককে বা এই টাইপের যত অ্যাসেটগুলো ওর মধ্যে দিয়ে পাস করবে, তার কারণ ওখানে একটা বড় রিস্ক থেকেই যাচ্ছে। তো সেই কারণে পুরো রিজিয়নটার মধ্যে দিয়ে কোনো জাহাজ চলাচল হচ্ছে না, বাকবিতণ্ডা চলছেই। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প 48 আওয়ার্সের একটা আলটিমেটাম দিয়েছে ইরানকে, তোমরা হরমুজ খোলো, না হলে কিন্তু আমরা স্ট্রেট অ্যাটাক করতে চলেছি, আরও ভয়ঙ্করতম অ্যাটাক তারা করবে এরকম তারা জানিয়েছে যে আগামী 48 ঘন্টার মধ্যে যদি হরমুজকে না খোলা হয় তাহলে এই টাইপের ডোনাল্ড ট্রাম্প অ্যাটাক করবেন এরকম তিনি বলছেন। কিন্তু এই অ্যাটাক করার ক্ষেত্রে তার পার্লামেন্টের যে
মানে ভোট হয় তাদের, সেই ভোটে তিনি কিন্তু কোনোভাবেই ওখানে আর্মি নামানোর যে পারমিশন, অর্থাৎ ওখানে পুরো আর্মি এন্টার করে ইরানের ভিতরে পুরো মানে যুদ্ধ করবে সেরকম কোনো পারমিশন পাননি। তাকে অলরেডি যা কিছু করতে হবে থ্রু এয়ার করতে হবে বা ওয়াটার করতে হবে, অর্থাৎ মেরিন ইউজ করে করতে পারেন বা এরোপ্লেন ইউজ করে বা ড্রোন অ্যাটাক, এই সমস্তগুলো করার তার কাছে পারমিশন আছে। তো তিনি সেই টাইপের অ্যাটাক করবেন এরকম তিনি বলছেন। দেখা যাক, যদিও তিনি তার কথা থেকে কন্টিনিউয়াসলি সরে যাচ্ছেন এবং উল্টো দিক থেকে দেখতে গেলে ইরানের যিনি প্রেসিডেন্ট হয়েছেন বা বর্তমান সময়ে যিনি রয়েছেন খেমানির ছেলে, তিনি যে কথাটা বলছেন যে আমরা এই যুদ্ধটাকে আরও লাইফ লং কন্টিনিউ করতে রাজি আছি, উই আর ইন্টারেস্টেড টু ডু দ্যাট। তো লেটস সি সিচুয়েশন কোন দিকে যায়, কিন্তু অ্যাজ এ ট্রেডার আমাদের লক্ষ্য রাখতে হবে এই ক্রুড অয়েল প্রাইস, ন্যাচারাল গ্যাস প্রাইস এবং তার সাথে গোল্ডের প্রাইস এবং এই পুরো জিনিসটা ইউএসডি আইএনআরকে কীভাবে বিন্যাস করছে, তার সাথে আমাদের যে স্টক মার্কেট, সেই সমস্ত বিষয়গুলোর দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এর জন্য প্রত্যেক দিন আমি আপনাদেরকে কিভাবে সিচুয়েশনসটা হচ্ছে সেই বিষয়টা নিয়ে লাগাতার ভিডিও দিতেই থাকবো। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।